হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 146 নম্বর পেজটি খুলে নাও। সেই 146 নম্বর পেজে যেটা তোমাদের করতে বলা আছে, ভালো করে শোনা প্রত্যেকে। অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলেছে। ঠিক আছে, ভগ্নাংশে লিখি। তাহলে দেখো, প্রথমে আমাদের দুটো করে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে ওই দুটো তোমাদের বইয়েতে যে যা দেখে নিও। এরপর যেটা সাতেরটা আমি করব, সেটা তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। এখানে যখন তোমার 7 বলেছে, তাহলে 7 প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এরপর 7-এর 10 এটা হয়ে যাবে, 7/10, যেটা শুনতে পেয়েছো। আমি আর ছক করে দেখাচ্ছি নি তোমাদেরকে। এরপরে দেখো, দুটো ছক এরকম ভাবে করে দেওয়ার পর আবার সমান দিয়ে দুটো ছকের মতন করে আছে, তাই তো। তাহলে সমান দিলাম, এই 7টা কোথায়, এখানে আমার বসে যাবে, প্লাস দিলাম। এই যে 7/10, 7/10 এটাকে আমি ভাগ করব। এই 7টা এখানটায় আনলাম, এই 7টা এখানটায় বসবে। এখানটায় যদি আমি একটা দশমিক দিই, এখানটায় একটা শূন্য বসবে। তাহলে 10 7-এ কত হয়? 70। তো তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 0.7। সেই জন্য আমি এখানটায় 0.7ও দিতে পারি, আর শুধু 0.7ও দিতে পারি। ওটা নিয়ে কোনো যায় আসে নেই। কেউ শুধু 0.7 দিতে পারো, কেউ 0.7 দিতে পারো, মানে হচ্ছে একই। শুনতে পেয়েছো? এরপর কি দেওয়া আছে দেখো, সমান দিয়ে তোমাদের জাস্ট একটা রকম ছক করে দেওয়া আছে। তো এখানে এর মানে কি, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 7 দশমিকের পর আমি 0 দিতেই পারি, আমার কিছু 7-এর দশমিকের পর 0-এর তো কিছু ভ্যালু নেই। আমি এই 7টাকে এইভাবে লিখতে পারি, 7.0। আর এইটাকে দেখো, আমি কি করতে পারি, 0.7। এরপর আমি যোগ করব, দেখবে 7.7। তাহলে কি হলো? 7.7। সেই জন্য এখানটায় করে দেবো 7.7। এরপরে দেখো আবার সমান দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে কথায় লেখার জন্য সমান দেওয়া আছে। কি আছে? কথায় লিখতে হবে, তাই তো। তাহলে আমি লিখে দেবো 7.7। এখানটায় বা দেওয়া আছে, ঠিক আছে, সমান না, এখানটায় বা দেওয়া আছে। প্রত্যেকে দেখো, আমি একটু প্রথমে সমান দিয়ে ভুল করেছিলাম, এখানটায় বা দেওয়া আছে। তাহলে ওখানে যে বা দিয়ে বড় করে ছক দেওয়া আছে, তাহলে ওখানটায় কি করবো আমি? 7.7 লিখে নাও প্রত্যেকে। 7.7। কারো কি অসুবিধা আছে বুঝতে? নেই তো? তাহলে পরে এগুলো তো তোমরা এমনি আরামসে করতে পারবে। তো তোমরা তোমাদের মতন করো, আমার সঙ্গে জাস্ট মিলিয়ে নাও। এরপর শুনতে পেয়েছ? এরপরে দেখো, 9.5-10, এটা আমি মুছে দিচ্ছি। 9.5-10 সমান করলাম। তাহলে 9 যুক্ত 5/10 সমান করলাম। তাহলে এখানটায় কি, 9 যুক্ত এই যে 5/10 আছে না, এখানটায় 10 করব, আর এই 5টা কোথায়, এখানটায় বসে যাবে। তো এরকম হবে। তাহলে একটা আমি যদি দশমিক দিই, তাহলে এখানটায় কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 10 5 50। তাহলে কি হয়ে গেল? এটা 0.5 হয়ে গেল। তাহলে আমি এটা 0.5 করব, সমান দিলাম। ওকে, সমান দেওয়ার পরে দেখো, তাহলে 9.0 আর 0.5, কারণ 9-এর পর আমি দশমিক দিয়ে 0 দিতেই পারি, তার মানে তো 9কেই বোঝাচ্ছে। 0.5 আছে, এর আগে আমি 0 দিতেই পারি, তাই তো। তাহলে এটা যোগ করে দিলাম। তাহলে এটা কি 9 হবে, দশমিকের সোজা দশমিক বসবে, এটা 5 বসবে। তাহলে কি হলো? 9.5 হয়ে গেল। বা দিলাম, তাহলে কি 9.5। প্রত্যেকে করে নাও যে যার মতন করে। ওকে, এরপর তোমরা প্রত্যেকে ভালো ভালো করে দেখো। এখানে পরের অঙ্কটা দেখো, 16.7/10, তাই তো। 16.7/10 আছে, এটা তো আছে। 16.
সরি 7/10 না, 100 আছে। তাহলে এটা আমরা কি করব, ভালো করে দেখে নাও তোমরা। তাহলে এরকম যে 16 আছে, আমি 16 দিয়ে প্লাস করে দিলাম। এই যে 7/100 আছে না, 7/100 করে দিচ্ছি, সমান দিলাম 16 প্লাস। তাহলে ভালো করে দেখো, এখানে 7কে যদি আমি 100 দিয়ে যদি আমি 7কে ভাগ করি, তাহলে এখানে একটা দশমিক দেওয়ার জন্য একটা শূন্য হয়ে গেল, এখানে আর একটা শূন্য দেওয়ার জন্য এখানে আর একটা শূন্য হবে। তাহলে 107-এ কত, 700 তো, ব্যাস হয়ে গেছে। তাহলে প্লাস 0.07 হলো। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে 0.07 হলো। তাহলে এটা কি হবে যোগ করলে? আমি তো 16 দশমিক, এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য দিতেই পারি, তার মানে কি 16কেই বোঝাচ্ছে। এরপরে দেখো 0.07, তাহলে আমি যুক্ত করলাম 7 0.61, তাহলে কি হচ্ছে 16.07 হচ্ছে তো, 16.07, সেই জন্য আমি করে দেবো 16.07। এটা বাইরেতে লিখবো, দেখো 16.07 লিখবো তোমাদের, যদিও এটা করে দেওয়া আছে, তাই তো। তাহলে 16.07 হয়েছে। করে নাও, প্রত্যেকে করে নাও যে যার মতন করে। আচ্ছা, 7টা তোমাদের একটু হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, সেই জন্য 7টা আমি দেখো নিচে লিখে দিচ্ছি, এটা একটু বোঝা যাচ্ছে না। 7 করো, প্রত্যেকে করো। এরপর তোমরা প্রত্যেকে 19/3 100টা ভালো করে দেখো। তাহলে 19/3 100 মানে 19 প্লাস 3/100 সমান দিলাম। তাহলে 19 প্লাস এই যে 3/100 আছে না, এইটা দেখো ভালো করে, এই যে 100 আর এখানে তো 3 আছে, তাহলে এই দশমিকের জন্য একটা শূন্য, আর একটা শূন্য দিলে তবে শূন্য হয়ে যাবে, তবে তো 300 আমার 100 দিয়ে করতে পারবো। তাহলে 103-এ 300, তাহলে এর মানে হয়ে গেল 0.03। ওকে, সমান দিলাম। এই যে 19-এ দেখো দশমিকের পর দেখো এখানে দুটো শূন্য দেওয়া আছে, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা দেওয়া আছে বলে এখানে আমি দুটো শূন্য দিয়ে দিলাম। এরপরে ভালো করে দেখো, এই শূন্য নিচে শূন্য, দশমিকের সোজা সবসময় দশমিক হয় যোগ বিয়োগের ক্ষেত্রে। এই যে 0.3 আছে, 0.3 করে যোগ করে দিলাম, 3.0.91, তাহলে হয়ে গেল 19.03। 19.03, তাহলে এখানটা বা করে দাও, 19.03। ওকে, তাহলে হয়ে গেল 19.03। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে করে নাও প্রত্যেকে। 0.3টা বোঝা যাচ্ছে না। আচ্ছা, 3টে একটু নিচে করে দিচ্ছি, এটা 3 আছে, প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। ওকে, হয়েছে প্রত্যেকের? ঠিক আছে তো তোমাদের? দেখো তাহলে এরপর 23.23/100 আছে, 23 দশমিক নয় পূর্ণ 23/100, তাহলে সমান দেখো 23 যুক্ত 23/100 সমান 23 যুক্ত, দেখো আমি যদি 100কে 100 দিয়ে ভাগ করি 23কে, তাহলে কি হবে? এখানে একটা শূন্য দেওয়ার জন্য এখানে কি হলো? শূন্য হলো। এখানে একটা দশমিক দেওয়ার জন্য এখানে শূন্য হলো। তাহলে 100 দুগুণে কত? 200। এই 3টে নামালাম শূন্য,
এই দশমিকের জন্য আবার একটা এখানে শূন্য হয়ে যাবে, একবার দশমিক দিলে সে বারবার ধাপ ধাপ নামলে শূন্য হয়ে যায়। তাহলে 103-এ 300, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে, দশমিক 0.23 সমান দিলাম। ওকে, তাহলে এই দেখো ভালো করে দেখো, 23 দশমিক, আমি তো শূন্য শূন্য দিতেই পারি, কারণ দশমিকের পর কি আছে, এখানে দুটো সংখ্যা আছে, সেই জন্য এই 23টা যেরকম লেখা লিখে নিলাম, দশমিক দিলাম, দুটো শূন্য দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এরপরে দেখো আমি কি করব, 0.23 করে দিলাম, যুক্ত করলাম 3 2 দশমিকের সোজা দশমিক 3 2, তাহলে 23.23 হয়ে যাবে আমার। ওকে, সেই জন্য 23.23 হয়ে গেল, বা করলাম, তাহলে আমি লিখে দিলাম 23.23, ঠিক আছে? 23.23, দশমিকের পর এটাকে 23 বলতে নেই, ঠিক আছে? দশমিকের পর সবসময় একটা করে সংখ্যা বলতে হয়, 23 দশমিক, সেই জন্য 23। ওকে, করে নাও প্রত্যেকে। হয়েছে? হয়ে গেছে? অসুবিধা নেই তো? চলো পরেরটা করাচ্ছি। এরপর কি আছে, যে 77 পূর্ণ 77/100, তাই তো? তাহলে আমি 77 পূর্ণ 77/100 করে দিলাম, সমান করলাম। তাহলে 77 পূর্ণ দেখো, 77 যুক্ত 77 সেই জন্য 100 করলাম। ওকে, এখানে ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে বিষয়টা। তাহলে 77 করে আমি কি করব, 77 দেবো। এই 77 জায়গাটা আমি এখানটা 77 দিয়ে দিলাম, যুক্ত করলাম, এই যুক্তটা এখানটায় করলাম। এই 77কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, দেখো আমি এখানটায় করছি, 77কে যদি 100 দিয়ে ভাগ করি, দেখে নাও 100 দিয়ে আমি 77কে ভাগ করছি, তাহলে এখানে একটা দশমিক দেওয়ার জন্য কি হয়ে যাবে, এখানে শূন্য হয়ে যাবে। তাহলে 100 সাথে কত, 700, এই 7 শূন্য নেমে গেল, আবার এই দশমিকের জন্য শূন্য, 100 সাথে কত হয়, 700, তাহলে কি হয়ে যাবে, এটা 0.77 সমান করলাম। তাহলে দেখো এই যে 77 আছে না, এই 77 পর আমি দশমিক দিয়ে, এখানে যে দশমিকের পর দুটো সংখ্যা আছে, আমি দুটো শূন্য দিয়ে দিচ্ছি, আর এই শূন্যটা এখানটায় দিয়ে দশমিকের সোজা দশমিক বসিয়ে 7 7 করে দিয়ে এখানটায় প্লাস করে দিচ্ছি, তাহলে এটা 7, এটা 7, এটা দশমিকের সোজা দশমিক, এটা 7, এটা 7, তাহলে কি হয়ে গেল, 77.77 হয়ে গেল, 77.77 বা করলাম, তাহলে কি এটা হয়ে যাবে 77.77। ওকে, 77.77 হয়ে গেল, করে নাও প্রত্যেকে। এরপরে পরের দাগে যে অঙ্কটা আছে, সেখানে বলেছে 89.03, এই দিকটা দেওয়া আছে, তাহলে এই দিক থেকে আমি করে করে ধীরে ধীরে এই দিকে আসবে। এরপর তাহলে 89.03, এখানটায় বা দিয়ে দিলাম, এই বায়ের জায়গায় এরকম যেরকম বা আছে বা দিয়ে দিলাম। ওকে, তাহলে 89 ক 10 কয় 89 বলো, 8 10 নয় 89, 8 10 নয় 89। এবার দশমিকে এখানে লেখা আছে, তাহলে দশমিক বসাবো, আমি এখানটা দশমিক বসালাম। এবার শূন্য লেখা আছে, সেই জন্য শূন্য দিলাম। এখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, সেই জন্য 3 দিলাম। তাহলে এই পার্টটা আমার হয়ে গেল। এরপরে দেখো এই সোজাসুজি আমি সমান সমান দিয়ে দিলাম। এবার দেখো এই যে ভাঙবো এটাকে, ঠিক আছে? তাহলে কি করব, 8 10 নয় 89 যুক্ত কি এটা হবে 0 3, 0 3 তো শুধু দিলে হবে না, তাহলে আমাকে কি দিতে হবে, 0.03, ঠিক আছে? তাহলে এখানটায় দশমিক দিতে হবে, 0.03, তাহলে 0.03 দিয়েছে, সেই জন্য
বুঝতে পেরেছো? এরপর আমাকে কি করতে হবে দেখো, এইটা করে দিচ্ছি, তাহলে কি হবে? 8 9 89 যুক্ত, দেখো ভালো করে, এই যে এটা আছে না, তাহলে তুমি যদি এটা দাও 0.03 করো, তাহলে এই দশমিক তোলার জন্য কত হয়? 1। দশমিকের পর কত সংখ্যা আছে? একটা দুটো, একটা দুটো শূন্য, তার মানে কি হলো? 3/100 হয়ে গেল। তাহলে এটাকে আমি জাস্ট মুছে তোমাদেরকে দেখানোর জন্য এটা করলাম। তাহলে এটা 3/100 করতে পারবে। তাহলে দশমিকের জন্য এই 1, দশমিকের পর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। আর এই শূন্যর তো কোনো ভ্যালু নেই, আমি জাস্ট আমার মতন করে দিলাম, এই শূন্যর তো কোনো মূল্য নেই। সেই জন্য এই দশমিকের জন্য আবার দেখো ভালো করে, 1 দশমিকের একটা দুটো সংখ্যা থাকার জন্য দুটো শূন্য দিয়ে দিলাম। আর এই যে তিনটা, এই তিনটা উপরে চলে আসলো, সেই জন্য তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে তাহলে হয়ে যাবে দেখো 89 পূর্ণ 3/100। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো, করে নাও প্রত্যেকে। দেখো পরেরটা যেটা আছে, দেখো 48.30, আমি এখানটায় লেখা আছে, আমি লিখে রাখলাম, সেই জন্য এখানটা দেখো বা দেওয়া আছে। ওকে, তাহলে আমি 48 কি লিখবো? 4×10 8, 48.30 করে দিলাম। ওকে, তাহলে আমি এখানটায় যেরকম আবার সমান দেওয়ার সমান করে দিলাম। ওকে, তাহলে এখানটায় কি করব? তাহলে 48 প্লাস 0.30 করে নিলাম। ওকে, আবার এখানটায় সমান দিলাম। দেখো তাহলে কি করব বলো? তাহলে 48 যুক্ত, দাঁড়াও এখানটায় সমানটা, এখানটায় 48 যুক্ত, তাহলে এখানটায় কি করব? এই দশমিকের জন্য কত হয়? 1। দশমিকের পর কত সংখ্যা আছে? একটা দুটো, তাহলে এখানে দুটো শূন্য করে দিলাম। আর এখানটায় কি করে দেবো? শুধু এই যে 30 আছে, এই 30টা করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে কি হয়ে যাবে এটা? তাহলে এখানটায় সমান দাও, তাহলে হয়ে যাবে 48 পূর্ণ 30/100। ওকে, বুঝতে পেরেছো? করে নাও। তাহলে আর একটা আছে দেখো, 2.2 200 মানে কি? 200 মানে কি বলো? 100 200, তাহলে 200 মানে 200। দেখো এখানটা লেখা আছে, দেখো বা করলাম, বা করার পরে দেখো 200.02 দশমিক 02। ওকে, তাহলে আমি এটা কি করব বলো প্রত্যেকে? তাহলে 200 মানে কত? 200.02 করে দিলাম। ওকে, তাহলে এটা কি হবে? দেখ, তাহলে 200 যুক্ত 0.02, কেউ আগে শূন্য দিতে পারো, অসুবিধে নেই, শুধু 0.02 দিলেও হয়ে যাবে। সে ওকে, দেখো তাহলে আবার এখানটা আমি সমান দিলাম। তাহলে আমি কি করব? 200 যুক্ত, এটা কি করব বলো? 0.02, তাহলে এই দশমিক ওঠার জন্য কি 1, এই সংখ্যাটার জন্য এখানে একটা শূন্য, এর জন্য এখানে একটা শূন্য, তার মানে কি আমি 2/100 করতে পারি। সেই জন্য আমি ডাইরেক্ট এখানটায় করে দিচ্ছি, দেখো সমান 2/100। তাহলে এটা কি হবে বলো? তাহলে 200 পূর্ণ 2/100, ব্যাস হয়ে গেছে। তো আজকে যে তোমাদের এই 146 নাম্বার পেজের অঙ্কগুলো সবই কমপ্লিট হয়ে গেল। কালকে আমি 147 নাম্বার পেজের অঙ্কগুলো করাবো। তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো। ওকে।